এভরিওয়ান, কেমন আছো বন্ধুরা? সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের একটা নতুন ফ্রেশ ব্লগ স্টার্ট করছি। এখন সকাল ওই 7:30 মতো বাজে। সোনা তো ঘুম থেকে উঠেই পড়েছে, অনেকক্ষণই হলো। ওকে দিয়ে এসছি না মায়ের কাছে, দিয়ে চলে এসছি আমি ছাদে। দেখতেই পাচ্ছ ব্রাশ করছি, আর এই যে এদিকে প্রকৃতি দেখতে ব্যস্ত। আসলে অনেক দিন তো ছিলাম না, তাই ভাবলাম ছাদে যাই, গিয়ে ঘুরে ঘুরে চারপাশটা দেখবো। তো ছাদে এসে দেখি বাবা অনেকগুলো চারা গাছ এনেছে, এই যে লেবু গাছ, তারপরে রয়েছে আপেল গাছ, জামরুল গাছ। তো ওগুলোই এই যে দেখো রাখা রয়েছে। আর আগের দিন কয়েকটা জামা কাপড় ছিল, তো ওগুলোকেই ছাদে মিলে দিয়েছি, হালকা হালকা রোদ ছিল। তারপরে এসে সোনার জন্য খাবারও বানিয়ে দিয়েছি। সোনা আর ওদিকে ওর পাপা বসে এখন খাচ্ছে। কি খাচ্ছে ডুডু? কা পাপা কি খাচ্ছে? পাপা কোথায়? পাপা কি খাচ্ছে? খাবে না, এই নাও। তুমি ওই ডিমটা খাবো? তোমার জন্য যে ডিম সিদ্ধ করেছি খাবে না? খাবে না আবার? পাপার ডিম ভাজাটা খাবে? মুড়ি। শুকনো মুড়ি খাচ্ছ? না ডিম, তোমার জন্য ডিম সিদ্ধ করেছি ওটা খাবো না? খাবো না? বাবা বেড়ু নিয়ে গেছিল। ডোডো বেড়ু নিয়ে গেছি। কি দেখিছো? হাম্মা দেখছি। হাম্মা ওইখানে ছিল? হ্যাঁ বাবা, হাম্মা দেখে এসছে গো। আবার যাবে খেয়ে দিয়ে বেড়ু করতে? ওইছি কোথায় যাবে? পাপার সাথে বেড়ু যাবে? এদিকে এই যে জুতো টুতো পরে বাবু একদম রেডি, খেয়ে দিয়ে পাপার সাথে এখন ঘুরতে যাবো, তাই তো? একদম 12টার সময় আসবে। এই যে দেখো বিছানাপত্র কিছুই তোলা হয়নি, এগুলো তুলে। হ্যাঁ পাপা আসেনি, নিয়ে যাবে তো? মা কি হয়েছে? ওই তো পাপা চলে এসছে। ওই দেখ, ওই তো পাপা চলে এসছে। চলো সাথে চলো। আসবে বেবি করতে যাবে। টাটা। জলের বোতলটা নিয়ে যাও, পকেটে ঢুকবে। হাই করছে। ওদিকে খাওয়া দাওয়া সেরে বাবা ছেলে মিলে এখন যাচ্ছে ঘুরতে। আর এদিকে আজকে সকাল থেকে না বাবা জাল দিয়েছিল পুকুরে, দেখো অনেক মাছ পড়েছে, ওগুলোই মা নিয়ে বসে গেছে এখন ছাড়াতে। তো চলো যাই হোক, আজকের ব্লগটা একদম সকাল থেকে স্টার্ট করছি। পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর এদিকে সোনা তো উঠে পড়েছে পাপার কোলে। যতই বলছি আয় আমার কাছে আয়, তোকে যেতে হবে না ঘুরতে, দেখো কিছুতেই আর আমার কাছে আসবে না। বুঝতে পেরে গেছে ওর পাপা ওকে নিয়ে যাবে ঘুরতে। আর আগের দিন বৃষ্টি হয়েছিল, এই রাস্তাটা সামনে পুরো কাদা, তো বাইকটা আর ভেতরে ঢুকায়নি, ওই যে রাস্তার কাছে ওখানেই রাখা রয়েছে। তো ওখান থেকে যাবে, মানে সকাল থেকে তো বের করেছিল বাইকটা, সেই জন্য কাদায় আর ঢোকায়নি। তো ওখানে রাস্তার কাছে রেখে এসছে। আর সোনা তো বুঝতে পেরে গেছে ওর পাপা ওকে নিয়ে যাবে ঘুরতে, কিছুতেই আমি যতই ডাকছি আয় কিছুতেই আর এলো না। তোমরা তো দেখতেই পেলে চলে গেছে পাপার সঙ্গে। তো ওরা বেরিয়ে যেতে তারপরে আমি এই যে এখন লেগে পড়েছি কাজে। অনেক দিন তো ছিলাম না, ঘরদোরগুলো একটু অপরিষ্কার হয়ে রয়েছে, তাই ভাবলাম চটপট করে এখন কাজগুলো সেরে নিই। কারণ বরমশাই সোনাকে নিয়ে গেছে, বলেছি 1-2 ঘন্টার আগে তো ওকে আনবেই না, না হলে আমি সমস্ত কাজগুলো আর সারতে পারবো না। তো সেই মতো কাজে এখন লেগে পড়েছি। প্রথমেই দেখতে পেলে ঘরের যেসব ফাঁকগুলো হয়েছিল ওগুলোকে ভালো করে ঝেড়ে নিলাম, কারণ আগের ব্লগেই তোমাদের দেখিয়েছিলাম, মানে বাড়ি আসার পরে ওই শুয়োপোকা হয়েছিল দুটো, তো ওগুলোকেই বের করেছিলাম। তো ভাবলাম ভালো করেই ফাঁদগুলো আগে পরিষ্কার করে নিই, তারপরে এই যে বিছানাটাও তুলে ভালো করে ঝেড়ে নিলাম। তো চলো এখন এক এক করে সমস্ত কাজগুলো সেরে নেব। মানে বলতে বলতে অনেক কাজই পড়ে রয়েছে, তারপরে অনেক জামা কাপড় ছিল, বরমশাইও এসেছিল, ওই সমস্ত জামা কাপড় সমস্ত কিছু আজকে ভিজিয়েছি, সমস্ত কাচাকুচি করব। তো চলো এই যে বিছানাপত্রগুলো এখন এক এক করে গুছিয়ে নিচ্ছি। আর কি বলতো, মানে বরমশাই থাকলে না আমার কাজে অনেকটাই হেল্প হয়। ও অনেকটাই হেল্প করে বাচ্চা ধরার কাজে, মানে ও অনেকটা সময় করে ওকে নিয়ে যায়, সেই মতো আমি কাজগুলো সারতে পারি। আর ও যখন থাকে না ওই মায়ের কাছে বাবার কাছে রেখে যতটা তাড়াহুড়ো যতটা কাজ করা যায় ততটাই করি। তো এখন ও থাকলে আরও সেটা অনেকটা বেশি সুবিধা হয়। তো এই যে দেখো বিছানাপত্র গোছানো হয়ে গেছে, মানে ঘরও ঝাড়ু দিয়ে এখন এই যে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, প্রায় পরিষ্কার হয়ে গেছে। তো চলো এখন চটপট করে অন্যান্য কাজগুলোও সারবো। আর তোমাদেরকে তো বলেইছিলাম যে অনেক জামা কাপড় কেচেছিলাম, তো ওগুলোই এখন এসছি মিলতে।
তো আর অনেকটা দিন তো ছিলাম না, আর ছাদে তো মানে আমি না থাকলে কেউ তো আসে না জামা কাপড় মিলতে, তাই না এই যে দড়িগুলোই না ফাঁদ ফাঁদ মতো হয়েছিল, তো ওগুলোকেই আগে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর ওই যে নিচে বাবার যে ওই কাগজ ফুলের গাছটা আছে ওটা এত বড় হয়ে গেছে, পুরো দেখো একদম ওপর পর্যন্ত চলে এসছে। আজকে না ওটাকে বরমশাইকে দিয়ে কাটাবো। তো চলো এগুলোর কাজ সেরে তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে মোটামুটি অনেকগুলো কাজই হয়ে গেছে, মোটামুটি নয় প্রায় অনেক সব কাজই হয়ে গেছে, শুধু সোনার জন্য রান্নাটা করব। আর এই যে বলছিলাম না বাবা সকাল থেকে জাল দিয়ে মাছ ধরেছিল, শুধু বাবা একা নয় একজনকে ডেকেছিল, বাবা তো একার পক্ষে জাল দেওয়াটা সম্ভব নয়, পারে না যেহেতু অসুস্থ বাবা। তো সকাল থেকে দেখো কত মাছ পড়েছে পুকুরের, এই যে বড় মাছগুলো, কয়েকটা ছোট মাছ ছিল, তার সঙ্গে মাছের ডিমও ছিল। আর এই যে একটা মাছ নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা সোনার জন্য ভেজে রান্না করব। আর দেখো তোমাদের সঙ্গে দেখাতে দেখাতে ওটা পড়েও গেছে হাত থেকে। তো যাই হোক সোনার জন্য এই যে সবজিগুলো কেটে রেখেছি, পেঁপে একটু, গাজর, আলু সব রকম দিয়ে ওর জন্য একটু পাতলা করে ঝোল রান্না করব। তো তারপরে এই যে ফোন করছিলাম বর্মশাইকে, বললাম চলে আসো আমার মোটামুটি কাজ হয়ে গেছে। তো আসতেই এই যে ওকে দিয়ে লাগিয়ে ফেলেছি কাজ করতে, এই যে গাছগুলোকে কাটবো বলেছিলাম না, চলে এসেছিলাম ছাদে। আকাশ পর্যন্ত উঠে দেবে মনে হয় গাছটাকে। হ্যাঁ, মানে এটা ভালোভাবে কেটে দিলে বেশ ঝাঁকড়া হবে, ফুল হলে ভাল লাগবে দেখতে। এই ডালাগুলো কেটে দাও, এগুলো উঠে পড়বে আর কদিন পর। তো বরমশাইকে দিয়ে আজকে সব আরে দাদু আপেল গাছ এনেছে তো, কোনটা আপেল গাছ গো? এটা তো লেবু গাছ। এটা লেবু, এটা তো আম গাছ। এইটা আপেল গাছ, এই যে দেখো, কোথায় এইটা আপেল গাছ। আপেল গাছ? সেখানে বাবাও একটা লাগিয়েছে, এখনো আপেল হয়নি। হ্যাঁ এটা আম গাছ, ভেঙে দিস না আবার, দাদু লাগাবে। আম খাবি তো? ভালো করে ছেটে দাও, কাঁথায় ভর্তি না। আস্তে, সাবধানে সাবধানে। এরকম ধরে করে জাস্ট ছুরির মতো দিয়ে কেটে দাও না। হ্যাঁ এই তো। আরে আমাকে তো বলবে, আমি এসব টেকনিক জানি। হ্যাঁ ধরো, জাস্ট এরকম কেটে দাও। এই যে দেখো কি করছে একজন, পাতা কি সেন্ট? আম গাছে আম হলে তো খাবি, এখন পাতা খেয়ে লাভ নেই। এই দিকে চলো তো, এইগুলো পরিষ্কার করে দাও তো, এই যে প্রচুর পিঁপড়া। পাপা, তুমি পাপার সাথে কাজ করবে? তুমি কি ওখানে গরু দেখেছো? হাম্মা দেখেছো? হাম্মা কোথায় ছিল? ওইখানে ছিল। এগুলো কিন্তু প্রচুর কুঁদলি হয়েছিল আর প্রচুর পিঁপড়ে হতো, পরিষ্কার করেনি, এত পিঁপড়ে হয়। বাচ্চার জামা কাপড়ে সব পিঁপড়ে লাগে। আরে পেঁপে দেখ, এই দেখো কি সুন্দর পেঁপে গুলো, এখান থেকে হাত দিয়ে পাড়া যাবে না। মার মার মার। তারপরে এটা হলো একদম বিকেলবেলা, ঘুম থেকে উঠেছে যদিও অনেকক্ষণই হলো। এদিকে তারপরে সোনাকে খাইয়ে দাইয়ে ওর পাপা এখন নিয়ে গেছে ঘুরতে, আর ওর পাপা আসার পরে ওর ঘোরা তো আরও দ্বিগুণ বেড়ে গেছে। যাই হোক টুকটাক কাজগুলো যেগুলো ছিল সেরে, মানে জামা কাপড়গুলো উপরে সব ছিল তুলে এনে এখন এই চুলটাকে একটু চিরুনি করছি, কারণ কাল থেকে না চুলটা ঠিকঠাক করে চিরুনি করাই হচ্ছিল না। এই দেখ কি এনেছি, তা জামা, এই দেখ প্যান্ট। এ নাও, এটা তোমার, এটা কার? জামাটা নাও তো, দেখো তো কেমন, দেখো দেখো। ভাই নাও পরে নাও, পরে নাও, পরে নাও।
গণেশ দাদাকে পরিয়ে দাও, ওই দেখ, ওই যে গণেশ দাদাকে পরিয়ে দে। বিকেলবেলা সোনা তো গেছিল ঘুরতে, তারপরে এখন তো সন্ধেও হয়ে গেছে, চলেও এসছে অনেকক্ষণই হলো, আর আমার সন্ধেবেলায় চাটা খাওয়াও কমপ্লিট। আর এই যে জামাটা, এটা না বাবা এনেছে সকালে, মার্কেট গেছিল তো সোনার জন্য এটা কিনে এনেছে, তো ওটাই ওকে দেখাচ্ছিলাম কেমন লাগছে দেখো। তো ওটা নিয়ে দেখো এখন নিজের মতো খেলতে ব্যস্ত ছিল। তারপরে ওই যে পাপা আসতে পাপাকে কোলে নিয়ে, মানে পাপার কোলে মাথা দিয়ে এখন বসে বসে দেখো কিভাবে কার্টুন দেখছে। দেখতেই পেলে বাবা ছেলে মিলে কিভাবে বসে বসে ফোন দেখছিল। আর আজকালকার বাচ্চারা তো ফোন পেলে আর কিছুই চেনে না জানে না, আমার সোনাটি হয়েছে তেমন, আবার ফোন না দিলে এমন পরিমাণে কান্নাকাটি, আর যে যেমন করে ফোন দিতেই হয়। তো যাই হোক, ওইসব করে বর্মশাই গেছে একটু মার্কেটের দিকে। এদিকে সোনাকে দেখো সমস্ত সবজিপাতি নিয়ে এখন বাজার ব্যাগে ওইসব ভর্তিছে। মা এখানে বসে বসে সবজিপাতি কাটছিল। আজকে না চিকেন রান্না হবে, তো বর্মশাই ওটাই গেছিল আনতে, নিয়ে চলে এসছে। আর আমাকে বলল আজকে আমার হাতের মাংস রান্না মানে খাবে, একটু কষা কষা করে রাঁধতে বলল। তো ওরই আবদারে আজকে মাংসটা আমি রান্না করব। তো মা এখানে সমস্ত সবজিপাতি ওইগুলোকে মানে কেটে দিচ্ছিল। আজকে বর্মশাই মাংস এনেছে, কষা কষা মাংস খাবে, তাই তো? খাবে, কে রান্না করবে? তুমি তুমি রান্না বলো তো। তো কষা মাংস রান্না হবে, চিকেন এনেছে। আয়, আর একজনকে দেখ, কানটা, হ্যাঁ কাকে মারবি রে? কাকে মারবি? কাকে? পাপাকে? আয় যা, কাকে মারবি? পাপা মাংস হয়েছে, বাটি আনো তো, যাও বাটি নিয়ে আসো, মাংস খাবে তো? নাকে গন্ধটা পেলে হয়, বাটি নিয়ে হাজির। তো যাও, মাংস কষানো হোক, হলে তোমায় ডাকবো, ঠিক আছে? তো মাংস তো অলরেডি নিয়ে আসা হয়ে গেছে, এখন ওইটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখাচ্ছি ওটাকে। তো যেটাই বলছিলাম, আজকে বরের আবদার আমার হাতের মাংস খাবে। তো বরের আবদার শুধু আজকে নয়, মানে যখন ও বাড়ি আসেনি, মানে আসার কথা হচ্ছিল তখন থেকেই আমাকে বলে রেখেছিল বাড়ি এসেই আগেও নাকি মাংস খাবে, আমার হাতের কষা কষা মাংস। তো সেটাই, আসলে বাইরে থাকে তো সবসময় মনের মতো ইচ্ছে মতো সবসময় তো পায় না, মানে বাড়ির যে মাংসটা হয়, তো সেটাই ওর খাওয়ার খুব ইচ্ছে ছিল। তো আসতেই, মানে বাড়ি আসতেই পরের দিন দেখো চিকেন নিয়ে হাজির। তো সেই জন্য এই যে এখন ম্যারিনেট করছি। তো বলেছে আগে কষা কষা মাংসটা হলে তুলে রেখে দিতে, মানে যখন কষানো হবে তো হয়ে গেলে ওর জন্য তুলে রেখে দিতে, মানে ও তো এখন চলে যাবে ক্লাবে আড্ডা মারতে, হয়ে গেলে ওকে ডাকতে এসে খাবে। তো যাই হোক, এই যে দেখো আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এখন রান্নাটা করব। তো চলো চটপট করে ওদিকে রান্না বসিয়ে নিই। আর এদিকে দেখো মা এদিকে এখনো সবজি কাটছে, আর সোনা দেখো ওদিকে নিজের মতো খেলায় ব্যস্ত রয়েছে। একটা ডান্ডা পেয়ে গেছে, ওটা নিয়েই এখন সারাদিন ব্যস্ত থাকবে ও। তো এদিকে তো আমি মাংস রান্না করছিলাম, কষানো হয়ে গেছে, আর এদিকে আমার অবস্থাটা দেখো, মানে তেলের ওপরে, মানে আলুটা ভাজবে বলে তেলের ওপরে আলু দিচ্ছিলাম, তখনই ঠিকরে এসছে, মানে ঠিকরে গেছে তেল আমার ওই যে ঠোঁটের নিচে মানে গলায় খুব ভালোভাবেই মানে লেগেছে। তো সেই জন্য টুথপেস্ট লাগিয়ে নিয়ে যাতে ঠান্ডা ভাবটা হয়। আর এদিকে আমি রান্না করছিলাম, আর একটু পরেই এই যে সোনার চিৎকার চেঁচামেচি, কিছুতেই আর নিচে থাকবে না, কারোর কাছে থাকবে না, ওকে মানে আমাকেই কোলে নিতে হবে। সেই জন্য যে দেখো একবার কোলে নিচ্ছিলাম, একবার এদিকে রান্না করছিলাম। বাবা ছেলে বসে গেছে মাংস কষা নিয়ে। হ্যাঁ, কি কেমন হয়েছে বাবা? ভালো ভালো লাগছে? টেস্টি লাগছে? কেমন বাবা? টেস্টি টেস্টি? ও ডোডো, ডোডো, এই যে দেখো, কি বলছো মামা? কি আমি চলে গেলাম তাহলে। আমাকে তো রান্না করতে দিচ্ছিলে না, চিৎকার করছিলে। আর এই যে তোমার কেমন লাগছে? অনেকদিন পর বউয়ের হাতে রান্না খেলে, দেশি মাংসটা গরু হতে দুটো ভালো লাগছে। 5 মাস পরে বউয়ের হাতে রান্না খেলে। উনি বসে গেছেন নিয়ে, চামড়া টামড়া নিয়ে বসে খেতে। আবার 2 হাত লাগাচ্ছ? এই পাপা, গরম একটু ফু দিয়ে দিয়ে দাও ওকে। এগুলো ঝাল লাগেনি বাবা? না, এগুলো ঝাল নেই, একটু ডাল ভাত দিয়ে দিলে যাতে ঝাল লেগে যায়, তাই তো? দেখি একটু একটু ঝাল লাগছে। ঝাল লাগছে?
ওদিকে মাংস কষানো হয়ে যেতেই তো বাবা ছেলে মেলে বসে গেছিল খেতে, আর সোনাও কিন্তু বেশ অনেকটা খেয়েছে ওর বাবার কাছে। তো তারপরে এখন এই 9:30 মতো বাজে, ওর জন্য একটু সেরিলাক বানিয়েছি, কারণ যাই হোক একটু তো খেয়ে নিয়েছে, খুব বেশি খাবে না, আর একটু পরেই আবার ঘুমিয়ে যাবে, তো সেই জন্য ওকে এখন খাইয়ে নেব। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, গুড নাইট সবাইকে।